আজ থেকে ১৮ বছর আগে তাইওয়ানের ইউনলিন ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক বিল্ডিংয়ের ছাদ থেকে নিজের ৪ বছর বয়সী কন্যা শিশুসহ অদৃশ্য হয়ে যান লিউ হুইজুন। তার অদৃশ্য হওয়ার এই কেস গোটা তাইওয়ানে আলোড়ন তুললেও এখন পর্যন্ত এই রহস্যের কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। ২০০৮ সালের ১৯ জানুয়ারি ইউনলিন বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাতে লিউ হুইজুনকে তার কন্যা শিশুকে কোলে নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। করিডোর পেরিয়ে ভবনের লিফটে ওঠেন লিউ। লিফটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে লিউর অস্থির আচরণ। তাকে দেখে মনে হচ্ছিল সবার কাছ থেকে লুকাতে চাইছেন। চোখে মুখে ছিল এক অজানা ভয় আর আতঙ্ক। একসময় লিফটের ভেতর লিউ তার শরীরের গোলাপি কোট খুলে ফেলেন, এমনকি খুলে ফেলেন পায়ের জুতো। ১২ তলায় লিফট থামলে সন্তানকে কোলে নিয়ে দ্রুত বেরিয়ে যান তিনি। এগিয়ে যেতে দেখা যায় ছাদের সিঁড়ির দিকে। মেঝেতে পড়ে থাকে তার কোট আর খালি জুতো। আর এরপর লিউ বা তার সন্তানকে আর কোনোদিন দেখা যায়নি। তাইওয়ানের পুলিশ ব্যাপারটাকে স্বেচ্ছায় আত্মাহুতি ধরে নিয়ে লিউর মৃতদেহের সন্ধানে গোটা বিল্ডিং তন্ন করে খুঁজেও লিউ কিংবা তার সন্তানের কোনো অস্তিত্ব পায়নি। ছাদে থাকা ভবনের পানির ট্যাঙ্ক, ভেন্টিলেশন সিস্টেম, ইউটিলিটি রুম, পাইপ, ইলেকট্রিক রুম, সিঁড়ি, ভবনের চারপাশে দেয়াল ঘেঁষে থাকা গলি, এমনকি পার্শ্ববর্তী ভবনের ছাদেও খোঁজা হয়। কিন্তু যেন হাওয়ায় মিলিয়ে গেছেন লিউ। বিল্ডিংয়ের গার্ডরা তাকে ঢুকতে দেখলেও বের হতে দেখেনি কেউই। এমনকি এই ১৮ বছরেও তাইওয়ানের অন্য কোথাও দেখা যায়নি লিউ হুইজুনকে। ২০২৩ সালের ডিসেম্বরে তাইওয়ানের আদালত লিউ এবং তার সন্তানকে মৃত ঘোষণা করলেও একটি সুউচ্চ ভবনের ছাদ থেকে সন্তান নিয়ে কিভাবে এবং কোথায় হারিয়ে গেছেন লিউ, সেটা খুব সম্ভবত আজীবন রহস্যই থেকে যাবে।